বাংলাদেশের প্রায় সব তেল পাম্পে ধীরে ধীরে বন্ধ হচ্ছে তেল বেচাকেনা। পাম্পগুলোতে দীর্ঘ লাইন আর বাড়ছে ভোগান্তি। বলা হচ্ছে ইরান যুদ্ধের কারণে এমন সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট সবে শুরু, ধীরে ধীরে অচল হতে যাচ্ছে গোটা দেশ। তবে যুদ্ধের সপ্তাহ পার না হতেই কেন এই অবস্থা? দেশের রিজার্ভ তাহলে গেল কোথায়? মোটরসাইকেল, প্রাইভেট, এরা সবাই টাঙ্কি ফুল নিয়ে মানে জমায় রাখতেছে সবাই সবার মতো করে, ঠিক আছে, যার কারণে দেখা গেছে অনেক পাম্পের তেল পাইতেছে না। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন পিবিসি এবং 3 তেল বিতরণ কোম্পানি পদ্মা, মেঘনা এবং যমুনার অদক্ষতা এবং দূরদর্শিতার কারণে বাংলাদেশ অনেকটা বিপাকে পড়েছে। রাস্তাঘাটে তেল নিয়ে আমরা কষ্ট করতেছি, কিন্তু ভাড়া তো আর বাড়ে না, আরো কমতেছে না। সময় মতো জ্বালানি তেল মজুদের ধারণ ক্ষমতা বৃদ্ধি ও মজুত না করায় সারা দেশে তেল নিয়ে অরাজকতা সৃষ্টি হয়েছে। 2020 সালে সর্বনিম্ন 60 দিনের তেলের ধারণ ক্ষমতা বা মজুত রাখার সক্ষমতা তৈরি করার সিদ্ধান্ত হলেও এখন আছে মাত্র 30 থেকে 35 দিনের মতো। সেই 35 দিনের মধ্যে ডিজেল রয়েছে 10 থেকে 11 দিনের মতো। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে এখন তেলের মজুদ 74 দিন, পাকিস্তান এবং শ্রীলঙ্কায় তেলের মজুদ 30 দিন এবং নেপালে রয়েছে 10 দিনের। অন্যদিকে এশিয়ার দেশ ভিয়েতনামে তেলের মজুদ রয়েছে 45 দিন, থাইল্যান্ডে 61 দিন এবং জাপানে 250 দিনের।